গত ২২ তারিখে আমাদের টুর্নামেন্টের সপ্তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেই ম্যাচে মুখোমুখি হয়েছিল রংপুর এবং বগুড়া। উক্ত ম্যাচে রংপুরকে হারিয়েছে বগুড়া। আজ শুক্রবার এবারের টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে, যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আমাদের এবং সৈয়দপুরের মধ্যে। আজকের এই ভিডিওতে দেখাবো একটি ম্যাচের শুরুর আগে এবং শেষে কি কি কাজ করতে হয় আমাদের। তো সর্বপ্রথম যে কাজটি আমাদের করতে হয়, এসেই পিচটাকে রোল করতে হয়। এরপর পিচে যদি ঘাস কিংবা কোনো ময়লা থাকে সেগুলো ঝাড় দিতে হয়। এরপর পিচের চারদিক দিয়ে যে দড়ি বাঁধা থাকে সেটি খুলতে হয়। তারপরে পপিং ক্রিজের যে দাগগুলো আছে এগুলোকে প্রতিদিন দিতে হয়। এরপর মাঠের দুই পাশে দুটি টিমের জন্য দুটি ড্রেসিং রুম আছে, সেই রুমগুলোতে প্রতিদিন চেয়ার এবং টেবিলগুলো দিতে হয় এবং ম্যাচে সেগুলো আবার রুমে ঢুকাতে হয়। এরপর আমাদের টুর্নামেন্টের যে ব্যানারগুলো আছে এগুলো রুম থেকে বের করে মাঠের চারপাশে দিতে হয়। এরপর বাউন্ডারি লাইনের যে দড়িগুলো আছে এগুলো অনেক বাঁকা হয়ে থাকে, এগুলো সোজা করতে হয় এবং মাঠের ভিতরে ৩০ গজের জন্য বাউন্ডারি লাইন দিতে হয়। এরপর রান করার জন্য যে স্কোরবোর্ড আছে এই জায়গাটা ঠিক করতে হয়। এরপর ম্যাচ শেষে কিছু কাজ থাকে, পিচের যে ফাটা অংশগুলো আছে এগুলো মাটি দিয়ে ভরাট করে প্রতিদিন পানি দিতে হয়। এতে করে পিচটা অনেক বেশি ভালো থাকে এবং পরবর্তী ম্যাচের জন্য উপযোগী হয়। এই টুর্নামেন্টের যাবতীয় পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।